আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের সাপ্তাহিক দ্বীনি হালাকা, দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারেও যথাসময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে কিছু আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনুল কারীমের তাফসীরে রোড টু সাকসেসের এই তাফসীর প্রোগ্রামে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আস-সাজদা। সূরা আস-সাজদার প্রথম পর্বে আমরা গত হালাকায় আমরা 1 থেকে 16 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকের তাফসীরে আমরা সূরা আস-সাজদার দ্বিতীয় পর্বের ধারাবাহিক তাফসীরে 17 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা আজকে তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। সূরা আস-সাজদা কোরআনে কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা গত তাফসীরে এই সূরার ভূমিকায় আমরা এই সূরার ফজিলত সম্পর্কে আলোচনা করেছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে 2টি সূরা তেলাওয়াত করে ঘুমাইতেন। ঘুমানোর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2টি সূরা তেলাওয়াত করতেন। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যস্ততম মানুষ পৃথিবীতে অতীতে ছিল না, ভবিষ্যতেও কোনোদিন আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সেকেন্ড ছিল মহা গুরুত্বপূর্ণ। এত মহাব্যস্ততার মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে এই সূরা আস-সাজদা এবং সূরা আল-মুলক, এই 2টি সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি যে সূরা আস-সাজদা কত গুরুত্বপূর্ণ, যে এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তেলাওয়াত করতেন। আবার ইয়াউমুল জুমআর ফজর, মানে সপ্তাহের প্রতি ফজরের চাইতে জুমাবারের ফজরের ফজিলত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবারের ফজরে এক রাকাতে সূরা আস-সাজদা আর এক রাকাতে সূরা আদ-দাহার, প্রায় জুমাবারের ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি সূরা তেলাওয়াত করতেন। এবং জুমাবারের ফজরে এই 2টি সূরা তেলাওয়াত করা সুন্নত। বর্তমানে এই সুন্নত প্রায় হারিয়ে গেছে আমাদের মসজিদগুলোতে। প্রায় অধিকাংশ মসজিদেই, বলতে গেলে 2-1টা মসজিদ ছাড়া আর কোনো মসজিদেই ফজরে, জুমাবারের ফজরে এই সূরাগুলো তেলাওয়াত করে না। কিন্তু আলহামদুলিল্লাহ আরব বিশ্বের প্রায় মসজিদে, প্রায় প্রতিটি মসজিদেই জুমাবারের ফজরে সূরা আস-সাজদা এবং সূরা আদ-দাহার এই 2টি তেলাওয়াত করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরা আস-সাজদা কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন। আর আমরা জানি সাজদা এটি আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে তার মধ্যে সবচাইতে মুকাররাবিন হওয়া, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম সাজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সবচাইতে নিকটবর্তী হয়, তার রবের সবচাইতে নিকটবর্তী হয় তখন যখন ওয়া হুয়া সাজিদুন, যখন বান্দা সিজদারত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। এবং আমরা জানি একটা সিজদা নির্দেশ অমান্য করার কারণে ইবলিসে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দৈনিক 17 রাকাত ফরজ সালাতে 34টি সিজদা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তো যেই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি দৈনিক 34টি সিজদার নির্দেশ অমান্য করে, এই আল্লাহর বান্দা বান্দি কত মহা, মানে ভয়াবহ আল্লাহর নাফরমানি করে। এই কারণেই সালাত পরিত্যাগ করাকে কুফরি বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কুফরি বলছেন। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকে ওয়াল কুফরে তারকাস সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ব্যক্তির মাঝে আর শিরিক কুফরের মাঝে, মানে মুশরিক কাফেরের মাঝে পার্থক্য হলো তারকাস সালাত, সালাত পরিত্যাগ করা। তো যেহেতু সাজদা গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কথা বলছেন। ঈমানদাররা খাররু সুজদা, যখন তাদেরকে আল্লাহর আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় তখন তারা সাজদায় পড়ে যায়। এটা ঈমানদারের বৈশিষ্ট্য হলো সাজদা করা। 16 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা অনেকগুলো বিষয় এই সূরার আলোচনায় দেখেছি। 17 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বর্ণনা করেছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য জান্নাতের ভিতরে এত মহা নেয়ামত রেখেছেন। তো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা না দিয়ে সংক্ষিপ্তভাবে এক আয়াতে পুরা জান্নাতের নেয়ামতের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। ফালা তা'লামু নাফসুন, কোন নফস জানে না, কোন মানুষ জানে না, কোন ব্যক্তি জানে না, মা উখফিয়া লাহুম, তাদের জন্য কি জিনিস গোপনে রাখা হয়েছে, তাদের জন্য তাদের থেকে গোপন করে লুকিয়ে রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুনিন, চক্ষু শীতলকারী জিনিস সমূহ থেকে। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে জান্নাতের ভিতরে জান্নাতবাসীদের জন্য এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের আড়াল করে জান্নাতে রেখে দিয়েছেন, যেটা কোনো নফস, কোনো মানুষ এই ব্যাপারে জানে না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, কেন রেখেছেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করে সেই আমলের প্রতিদান স্বরূপ, জাযা স্বরূপ। ঈমানদার বান্দা, মুমিন বান্দা যে আমল করে সেই আমলের জাযা হিসেবে, প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এমন চক্ষু শীতলকারী নিয়ামত মানুষের দৃষ্টির আড়ালে রেখেছেন, যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসির মধ্যে এসেছে এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবে বাশার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভাষায়, যে আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সালেহীন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, বানিয়ে রেখেছি। কি রেখেছি? মা লা আইনুন রাআত, এমন জিনিস রেখেছি যেটা কোনো চোখ কোনোদিন জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের ভিতরে কি নিয়ামত আছে, এটা পৃথিবীতে কোনো চোখ কোনোদিন দেখে নাই, এগুলো পৃথিবীতে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন জীবনে শুনে নাই। কোনো কান, জান্নাতের ভিতরে এত নিয়ামত যেটা মানুষের কানে জীবনে কোনোদিন শুনেও নাই। ওয়ালা খাতারা আলা কালবে বাশার, এবং মানুষের অন্তরে কোনোদিন এটার চিত্রায়নও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এইরকম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সালেহীন বান্দাদের জন্য জান্নাতের ভিতরে তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু মিয়াতু দারাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের 100টা স্তর আছে। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল জান্নাতু মিয়াতু দারাজা, যে জান্নাতের 100টা স্তর আছে, দারাজাত। দারাজাতুন ফিদ্দাতিন আউয়ালুহা দারাজাতু ফিদ্দাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর প্রথম একটি স্তর হলো দারাজাতু ফিদ্দাতিন, মানে এই স্তরটা হলো রৌপ্যের স্তর। এই দারাজাটা হলো রৌপ্যের। রৌপ্যের মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জায়গার মধ্যে, এই স্তরের জান্নাতটার মধ্যে মাসাকিনুহা ফিদ্দাতুন, এই স্তরের মধ্যে যা বানানো আছে সব রৌপ্য দিয়ে তৈরি। ওয়া তুরাবুহা আল মিসকু, এই স্তরের জান্নাতের
মাটিটা হলো মিস্ক। সুবহানাল্লাহ। এই স্তরের মাটি হলো মিস্কের। ওয়া আনিয়াতুহা ফিদ্দাতুন, এর ভিতরে যত সরঞ্জাম আছে, যত ফার্নিচার আছে, যত পাত্র আছে, যা কিছু আছে, এগুলো সব হলো ফেদ্দা, মানে রৌপ্যের। ওয়া দারাজাতু জাহাবিন, সানিউহা দারাজাতু জাহাবিন, দ্বিতীয় আরেকটা স্তর আছে, এটা হলো স্বর্ণের স্তর। এটা হলো স্বর্ণের দারাজাতু ফেদ্দা, দারাজাতু জাহাবিন, স্বর্ণের স্তর। এটার মধ্যে মাসাকিনুহা জাহাবুন ওয়া আনিয়াতুহা জাহাবুন ওয়া তুরাবুহা আল মিসকু, এটার ভিতরে যত পাত্র আছে, যত ফার্নিচার আছে, যা কিছু আছে, সব হলো স্বর্ণের। সুবহানাল্লাহ। তবে মাটিটা মিস্কের। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলছেন তুরাবুহা আল মিসকু, যে জান্নাতের মাটিটা হবে মিস্কের। আরেকটা সালেতুহা দারাজাতু লুলুইন, আরেকটা স্তর আছে জান্নাতের, যেটা হলো মণিমুক্তা, লুলু, মণিমুক্তার স্তর। এটার মধ্যে যা আছে এই স্তরের মধ্যে সব মণিমুক্তা। তুরাবুহা আল মিসকু, আর এর মাটি হলো মিস্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর বাহিরে আরো ৯৭টা জান্নাতের এরকম স্তর আছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে জান্নাতের নিয়ামত রাজির বর্ণনা আমাদেরকে জানানো হয়েছে। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসো, আর ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসো, যেই জান্নাতের প্রস্থ হলো আসমান জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি এই মহা নিয়ামত রাজির সমাহার জান্নাত, আল্লাহ পাক এই জান্নাতের দিকে এগিয়ে আসার জন্য বান্দাকে আহ্বান জানিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। আল্লাহ পাক বান্দার কাছে প্রশ্ন করেন যে ব্যক্তি মুমিন হয়েছে সে কি কখনো ফাসিকের সমান হতে পারে? মানে মুমিন আর ফাসিক এরা কি দুইজন সমান হতে পারে? এখানে মুমিনের বিপরীত ফাসিক উল্লেখ করা হয়েছে। নরমালি মুমিনও ফাসিক হইতে পারে। মানে মুমিন যদি কবিরা গুনাহ করে তখন ওই মুমিন হলো ফাসিক মুমিন। তো মুমিনের বিপরীত নরমালি কাফের। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বিপরীত ফাসিক উল্লেখ করছেন। তো এখানে ফাসিক মানে এখানে হলো যখন মুমিন আর ফাসিক একই আয়াতে একসাথে আসবে তখন মুফাসসিরিন ইকরামের বক্তব্য হলো মুমিন মানে হবে মুতিআন লি আওয়ামিরিল্লাহ। মানে মুমিন মানে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য, আল্লাহর আদেশের আনুগত্য করে তাকে মুমিন বলা হয়েছে। আর ফাসিক মানে আল খারিজু আন তাআতিল্লাহ, যেই লোক আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেছে তাকে আল্লাহ পাক ফাসিক বলছেন। আল্লাহ পাক বান্দার কাছে প্রশ্ন করে আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন লা ইয়াস্তাবুন। মুমিন আর ফাসিক কখনো দুইজনের সমান হতে পারে না। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। এবার আল্লাহ পাক এই মুমিন আর ফাসিক দুইজনের বর্ণনা দিয়েছেন আলাদা আলাদা করে। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত,
অতঃপর যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, ফালাহুম জান্নাতুল মাওয়া, এদের জন্য রয়েছে তাদের আশ্রয়স্থল, তাদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যে আমল করেছিল ওই আমলের মেহমানদারি স্বরূপ জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ পাক কয়েকটা বিষয় বলছেন। একটা বিষয় হলো আল্লাহর জান্নাত পাইতে হলে দুটি জিনিস লাগবে। এই দুটি থাকলে আল্লাহ বলছেন ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। তো দুইটা জিনিস কি? আম্মাল্লাযীনা আমানু, এক নম্বর যেটি, সেটি হলো বিশুদ্ধ ঈমান লাগবে, বিশুদ্ধ ঈমান থাকতে হবে। দ্বিতীয় বিষয় যেটি, সেটি হলো আমিলুস সলিহাত, আমলে সালেহ থাকতে হবে। এখন ঈমান আছে, আমল নাই, তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য আমলটাও অপরিহার্য। এই জন্য এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যে ঈমান খালি অন্তরে বিশ্বাস করে বসে থাকলে হবে না, পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করতে হবে। শুধু ঈমান হলে জান্নাতুল মাওয়া বলেন নাই আল্লাহ পাক, ঈমানের সাথে আমলে সালেহকেও আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করেছেন, করে তারপরে বলছেন ফালাহুম জান্নাতুল মাওয়া। এভাবে কোরআনে কারিমের শুরু থেকে পুরা কোরআন জুড়ে যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ শুনেছেন, জান্নাতের কথা বলছেন, প্রত্যেকটা জায়গায় ঈমানের সাথে আমলে সালেহের কথা বলছেন। শুধু ঈমান আছে জান্নাত দিয়ে দিবেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কোরআনে কারিমের শুরুতে সূরা আল বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ শুনেছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। ওয়াবাশশির, আপনি সুসংবাদ দিয়ে দেন, কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদেরকে আপনি সুসংবাদ দেন। আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আছে জান্নাত। ঠিক একইভাবে সূরা আল বুরুজ, সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ পাক সকল মানুষকে ক্ষতিগ্রস্ত বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, তবে ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত না, ওই মানুষগুলা সফল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, খালি ঈমান বলেন নাই, সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহও বলছেন। তাহলে বোঝা গেল জান্নাতুল মাওয়া, জান্নাতের মেহমানদারি, এগুলো পাইতে হলে ঈমান আর আমলে সালেহ লাগবে। আরেকটা শ্রেণী আল্লাহ পাক বলছেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, আর যারা ফাসিক হয়ে গেছে, যারা আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেছে, ফামাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হলো, তাদের আশ্রয়স্থল হলো জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই তারা ওই জাহান্নাম থেকে বের হতে চাইবে তাদেরকে পুনরায় আবারও ওই জাহান্নামে দেওয়া হবে। ওয়াকিলা লাহুম, আর তাদেরকে বলা হবে যুকু আযাবান নার, তোমরা জাহান্নামের আযাবের স্বাদ আস্বাদন করো।
আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, যা তোমরা দুনিয়াতে থাকাকালীন মিথ্যা প্রতিপন্ন করেছিলে। তোমরা দুনিয়াতে থাকাকালীন এই জাহান্নামকে মিথ্যা প্রতিপন্ন করতে, জাহান্নামকে বিশ্বাস করতে না। তো যেই জাহান্নামকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে, ওই জাহান্নামের স্বাদ, আযাবের স্বাদ তোমরা আস্বাদন করো। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তাদেরকে আস্বাদন করাবো মিনাল আযাবিল আদনা, ছোট আযাব, দুনাল আযাবিল আকবার, বড় আযাবের আগে তাদেরকে আমি ছোট আযাবের স্বাদ আস্বাদন করাবো। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আযাবের কথা বলছেন, একটা আযাবে আদনা আর একটা আযাবে আকবার। একটা ছোট আযাব আর একটা বড় আযাব। এখানে ছোট আযাব মানে দুনিয়ার শাস্তি, আর আযাবে আকবার মানে আখিরাতের শাস্তি। তো আল্লাহ পাক যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি ওই বড় শাস্তির আগে দুনিয়াতেও তাদেরকে আমি ছোট ছোট কিছু আযাব, ছোট ছোট কিছু শাস্তি আমি তাদেরকে দিব। এই জন্যই দিব লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এই আয়াতে কারিমাটা 22 নম্বর সূরা সাজদার 22 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমাটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, এগুলোকে শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি ঈমান ভঙ্গের পুরা কোরআনে যতগুলো কারণ আছে সবগুলাকে একত্রিত করে উনি দেখেছেন যে 10টা পয়েন্টে নিয়ে আসলে ঈমান ভঙ্গের সব কারণগুলো একত্রিত হয়ে যায়। তো এই জন্য উনি বলছেন যে নাওয়াকিদুল ঈমানে আশারা, ঈমান ভঙ্গের কারণ 10টি। তো এই 10টি যে ঈমান ভঙ্গের কারণ, তার মধ্যে 10 নম্বর যে ঈমান ভঙ্গের কারণটি, সেই ঈমান ভঙ্গের কারণটি হলো আল ইরাদু আন দীনিল্লাহি তাআলা, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া, ইরাদ হওয়া, মানে আল্লাহর দ্বীনকে উপেক্ষা করা, আল্লাহর দ্বীনকে পাশ কাটিয়ে যাওয়া। এটাও ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ। এটার দলিল হলো এই আয়াত, সূরা সাজদার 22 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে, মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যার কাছে তার রবের আয়াতের মাধ্যমে উপদেশ দেওয়া হয়। যাকে তার রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়, তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, স্মরণ করিয়ে দেওয়ার পরে সে কি করে, সুম্মা আ'রাদা আনহা, সে রবের ওই আয়াত থেকে বিমুখ হয়ে যায়, সে রবের আয়াতকে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই জাতীয় পাপীদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। এখানে যারা ওই বিমুখ হয়ে যায়, পাশ কাটিয়ে চলে যায়, আল্লাহ পাক এদেরকে নাম দিয়েছেন মুজরিমিন। আর মুজরিমিন মানে এদের ঈমান নাই, মুজরিমিন মানে কাফের, মুশরিক, কাফের। মুজরিমিন মানে কাফেরিন। আর আল্লাহ পাক বলছে এদের থেকে আমি মুনতাকিমুন, প্রতিশোধ গ্রহণ করব।
তো এখানে ইমান ভঙ্গের যে কারণটি সুম্মা আ'রাদা আনহা, ইরাদ, যে আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। তা আল্লাহর দিন থেকে মানুষ বিমুখ হয় কিভাবে? আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার মাধ্যম দুইটা, লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। মানে আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার মাধ্যম একটা হলো আল্লাহর দিন শিখে না, লা ইয়াতাআল্লামুহু, দিনের কোনো এলেম বা দিনের কোনো শিক্ষা, দিনের কোনো জ্ঞান তার দরকার আছে বলে সে মনে করে না, এটার থেকে সে বিমুখ। এটা ইমান ভঙ্গের কারণ। মানে এলেম বিমুখ হওয়া, এলেম থেকে দূরে থাকা, এটাও ইমান ভঙ্গের কারণ। আর একটা হলো ওয়ালা ইয়ামালু বিহি, আমলও করে না, দিনের আমলও করে না, আমল থেকেও বিমুখ। মানে সে যে একজন ইমানদার, ইমানদারের সম্পর্ক থাকবে এলমের সাথে এবং আমলের সাথে, কিন্তু সে এলমের সাথেও কোনো সম্পর্ক রাখে না। মানে তার যে জানা দরকার ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, এইটা সম্পর্কে তার উদাসীন। সে মনে করে তার জানার দরকার নেই, তার ইমান ভেঙে গেছে। আবার যদি সে মনে করে আমলেরও দরকার নেই, আমি তো কালেমা পড়ছি, আমলের দরকার, এই আমল থেকে বিমুখ হওয়া এটাও ইমান ভঙ্গের কারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলেম এবং আমল দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক সূরা আস-সফের মধ্যে বলছেন, আরো অনেক আয়াত, অনেক জায়গায় বলছেন, সূরা তাওবার মধ্যে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন তিনি তার রাসূলকে দুটি জিনিস দিয়ে পাঠিয়েছেন, একটা হলো বিল হুদা, আর একটি হলো ওয়া দীনিল হক। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতের তাফসিরে বলেন যে বিল হুদা মানে বিল ইলমিন নাফি, মানে রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন উপকারী ইলম দিয়ে, বিল ইলমিন নাফি, উপকারী ইলম। হুদা মানে উপকারী ইলম, মানুষকে হেদায়েত দিতে পারে উপকারী ইলম, অন্য কিছু মানুষকে হেদায়েত দিতে পারে না। এজন্য হুদা মানে ইলমে নাফি, উপকারী ইলম। আরেকটা হলো দীনিল হক, সত্য দিন। তো সত্য দিন মানে আল আমালুস সালেহ, আমালুস সালেহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠাইছেন ইলমে নাফে, আমালে সালেহ, দুটা জিনিস দিয়ে। কেন পাঠাইছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, দুনিয়াতে যত বাতিল দিন, বাতিল মতবাদ আছে, এই সবগুলোর উপরে ইসলামকে এজহার করে দিবেন। তাহলে ইসলাম বিজয়ী হবে এলেম আর আমলের মাধ্যমে। এখন বর্তমান দুনিয়াতে মুসলিমেরা এলেম আমল ছেড়ে দিয়ে ইসলাম বিজয় করতে চায়, দিন বিজয় করতে চায়, কিন্তু এলেম বিমুখ, আমল বিমুখ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে, আল্লাহর দ্বীনকে সমস্ত বাতিল মতবাদের উপরে বিজয়ী করতে চেয়েছেন। আল্লাহ পাক পাঠিয়েছেন এলেম আর আমলের মাধ্যমে। তাহলে ইসলামকে বিজয়ী করতে হলে, ইসলামকে এজহার করতে হলে আগে মুসলিমেরা এলেম এবং আমলের সাথে লেগে থাকতে হবে। এলেম আমল যত শক্তিশালী হবে, দিন বিজয় তত শক্তিশালী হবে। এলেম আর আমল থেকে যত দূরে থাকবে মুসলিম, তত দিন বিজয়ও দূরে থাকবে। এরপর আল্লাহ পাক আয়াতের শেষে সব জায়গায় ওই কথাটা বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকেরা এটা অপছন্দ করে। তাহলে কি মুশরিকেরা এলেম আর আমলকে পছন্দ করে না। এলেম আমল যদি কোনো মুসলিমের মধ্যে না থাকে, তারা কিন্তু মুশরিকেরা খুব পছন্দ করে। দেখবেন যে মুসলিমের কাছে দ্বীনি এলেম আছে, এর মুশরিকেরা কিন্তু পছন্দ করে না। কোন মুশরিক পৃথিবীতে কোন ভালো আলেম কে পছন্দ করে, এইটা পৃথিবীর ইতিহাসে বিরল। আল্লাহ বলেন মুশরিকেরা কখনো এটা পছন্দ করবে না যে এলেমওয়ালা লোককে পছন্দ করবে। আর একটা হলো আমল, আমলওয়ালা লোককেও কখনো মুশরিকেরা পছন্দ করবে না। আবার সমস্ত বাতিল মতবাদের উপরে ইসলাম এজহার হয়ে যাক, এটাও মুশরিকেরা কখনো পছন্দ করবে না। এই কারণে আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মানে এই
এলেম আমল নিয়ে দিন বিজয় করতে হবে। মুশরিকেরা যত অপছন্দ করে না, মুশরিকেরা হয়তো বলবে যে তোমার এই ইসলামে হবে না, তোমার মডারেট ইসলাম লাগবে। মানে মুসলিমেরা আস্তে আস্তে ইসলামের ভাগ করে দিবে যে তোমার মডারেট ইসলাম। মডারেট ইসলাম কি? তোমার দাড়ি থাকবে না, এমনি তুমি ইসলামের নেতা, আধুনিক, কিন্তু তোমার দাড়ি থাকবে না, দাড়িবিহীন তুমি ইসলামী আন্দোলনের নেতা। তোমার টাকনুর নিচে কাপড় থাকবে, তুমি ইসলামী আন্দোলনের বড় নেতা। মানে এলেম কাটছাট করে মুশরিকেরা চাইবে যে বিভিন্ন ধরনের ইসলামের নাম দিয়ে সুফিবাদী ইসলাম, মডারেট ইসলাম, অমুক ইসলাম, এগুলোতে মুশরিকেরা পছন্দ করবে। কিন্তু সত্যিকারের এলমে নাফে এবং আমলে সালেহ এটা কখনো মুশরিকেরা পছন্দ করবে না। তাহলে এই এলেম এবং আমল থেকে বিমুখ থাকা ঈমান ভঙ্গের কারণ। এটা কোরআনে কারিমের আরো অনেক আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। যেই লোক ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান, রহমানের জিকির বিমুখ জীবন যাপন করে, আল্লাহ পাক বলেন আমি তার জন্য একজন শয়তান নিযুক্ত করি, আর এই শয়তান তার সঙ্গী থাকে সব সময়। হ্যাঁ, আল্লাহ নিজের দিকে সম্পৃক্ত করছেন, নুকাইয়িদ লাহু শায়তানান, আমি তার জন্য একজন শয়তানকে নিযুক্ত করে দিই। তাহলে বোঝা যায় যে কাকে, যে জিক্রুর রহমান থেকে বিমুখ জীবন যাপন করে। জিক্রুর রহমান মানে কোরআন বিমুখ, রহমানের জিকির মানে কোরআন। তো কোরআন বিমুখ জীবন যাপন করলে তাকে আল্লাহ পাক শয়তান নিযুক্ত করে দেন, সেই শয়তানের সঙ্গী হয়ে যায়। সূরাটা দেখতে হবে কোন সূরা, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন। এরপরে সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা এরকম দিন বিমুখ জীবন যাপন করে, আল্লাহ পাক বলছেন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আ'মা, এদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ অন্ধ করে তুলব। তারা বলবে রব্বি লিমা হাসারতানি আ'মা, আমাদেরকে অন্ধ করে তুললেন কেন আল্লাহ, আমাদের তো দুনিয়াতে চোখ ছিল। আল্লাহ পাক বললেন যে তোমার কাছে আমার জিকির এসেছিল, সেদিন তুমি বলে গিয়েছিলে জিকিরকে, এই কারণে আজকে আমি আল্লাহ তোমাকে বলে গেছি। এজন্য কোরআন বিমুখ, এলেম বিমুখ, আমল বিমুখ জীবনযাপন ঈমান ভঙ্গের একটা কারণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের প্রসঙ্গ নিয়ে এসেছেন, এই কারণেই যে ইহুদিরা বলতো যে আমরা তো মূসা আলাইহিস সালামের দ্বীন নিয়েই আছি, তাহলে আমরা নতুন অন্য দ্বীনে যাওয়ার দরকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের প্রসঙ্গ নিয়ে এসে বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফালা তাকুম ফি মিরয়াতিম মিন লিকাই ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আল্লাহ পাক বলেন ইতিপূর্বে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, ইতিপূর্বে আমি মূসাকে তো কিতাব দান করেছিলাম, মূসাকেও আমি একটা কিতাব দিয়েছিলাম। এখানে আল্লাহ পাক আল কিতাব বলছেন, আলিফ লাম দিয়ে, এটাকে বলা হয় আলিফ লামে আহাদে খারিজি। আলিফ লাম 18 প্রকারের, কোরআনে 18 প্রকারের আলিফ লাম আছে, তোর মধ্যে একটা আলিফ লামে আহাদে খারিজি। মানে এখানে বলছেন মূসাল কিতাব, তাহলে এটার নাম বলার দরকার নেই, কিতাবের নামকে আল্লাহ নাম বলেন না, খালি কিতাব বলছেন। তাহলে সবাই বুঝে যাবে মূসা যেহেতু আছে, তাহলে মূসার সাথে যে কিতাব, এই কিতাবের নাম হলো তাওরাত। এই আলিফ লাম দিয়ে আল্লাহ পাক তাওরাতকে বুঝেছেন। তো মূসাকে আমি তাওরাত দিয়েছিলাম। ফালা তাকুন ফি মিরয়াতিম মিন লিকাইহি, আর মূসার সাথে তার সাক্ষাতের ব্যাপারে যেন সন্দেহের মধ্যে নিপতিত না হও। মানে মূসার সাথে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে, মূসা আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের ব্যাপারে যেন তোমাকে কোনো সন্দেহের মধ্যে নিপতিত না করে। মানে নিশ্চিত মূসা আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। কোথায় হয়েছে? মেরাজের রাত্রিতে। ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আর আমি মূসাকে বনি ইসরাইলের জন্য হাদি বানিয়ে দিয়েছি, পথ প্রদর্শক বানিয়ে দিয়েছিলাম। وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا
যখন তারা সবর ধরেছিল, ওই বানি ইসরাইলের লোকেরা যখন সবর ধরেছে, তো সবর ধরেছে মানে মুফাসসিরিনে কেরাম বলেন, যখন তারা আল্লাহর আনুগত্যের উপরে সবর করেছে, আল্লাহর নাফরমানি থেকে সবর করেছে, বিপদ আপদে সবর করেছে, তখন ওয়াজআলনা মিনহুম আইম্মা, তাদের ভিতর থেকে এমন এমন ইমাম নেতা আমি তৈরি করে দিয়েছি, ইয়াহদুনা বিআমরিনা, যারা তাদেরকে পরিচালনা করত আমার নির্দেশ অনুযায়ী, মানে আল্লাহর বিধান অনুযায়ী ওই বানি ইসরাইলকে পরিচালনা করত, এরকম ইমাম আমি তাদের জন্য তৈরি করে দিচ্ছি। কখন? লাম্মা সবার, যখন তারা সবর ধরছে। তাহলে বোঝা গেল এরকম ইমাম পাওয়ার শর্ত হইল সবার, মানে আল্লাহ পাক আমাদেরকেও এরকম ইমাম দিয়ে দিবেন, এরকম নেতা দিয়ে দিবেন। কখন দিবেন? লাম্মা সবারু, যখন আমরা প্রকৃত অর্থে সবর ধরতে পারবো। তো সবর মানে কি? আমরা আল্লাহর আনুগত্যের উপরে সবর করব, আল্লাহর নাফরমানি থেকে সবর করব, বিপদ আপদে সবর করব। এই সবরের শক্তি, সবরের গুণ যখন এসে যাবে, তখন আল্লাহ পাক এমন ইমাম তৈরি করে দিবেন। এখানে আল্লাহ পাক বলছে জনগণ ইমাম বানায় নাই, ওয়াজআলনা মিনহুম আইম্মা, মানে আমি আল্লাহ ইমাম তৈরি করে দিছি, বানাই দিছি। জনগণ নেতা বানাইতে পারে না, নেতা বানাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ নিজের দিকে সম্পৃক্ত করছে যে আমি তাদের থেকে এমন ইমাম তৈরি করে দিয়েছি, এমন ইমাম বানিয়ে দিয়েছি, এমন ইমাম নির্ধারণ করে দিয়েছি, ইয়াহদুনা বিআমরিনা, যে ইমামেরা আমার ফয়সালা অনুযায়ী তাদেরকে পরিচালনা করত। সুবহানাল্লাহ। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আর ওই ইমামেরা আমার আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাসী ছিল। ইমাম প্লাস ওই বনি ইসরাইল সকলেই তারা তখন আমার আয়াতের প্রতি মুকিনুন ছিল, দৃঢ় বিশ্বাসী ছিল। তাহলে বোঝা গেল আল্লাহর বিধান অনুযায়ী তখনই ইমামরা পরিচালনা করতে পারবে যখন দেশের জনগণ এবং ইমাম সবাই আল্লাহর আয়াতের প্রতি ইউকিনুন হয়ে যাবে। যতক্ষণ আল্লাহর আয়াতের প্রতি ইউকিনুন হবে না, ততক্ষণ ওরকম ইমামও পাওয়া যাবে না। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আপনার রব সেদিন তাদের মাঝে ফয়সালা করে দিবেন, ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফীমা কানু ফীহি ইখতালিফুন, যে বিষয় নিয়ে তারা ইখতিলাফ করত। পৃথিবীতে যে শিরিকের বিষয়গুলো নিয়ে, কুফরের বিষয়গুলো নিয়ে ইখতিলাফ করত নবীর সাথে, ইমানদারদের সাথে, আল্লাহ পাক সেদিন মানুষ সবার সামনে কিয়ামতের দিন এগুলোর ফয়সালা করে দিবেন। আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়াহদি লাহুম, তাদের জন্য কি ওই জিনিসগুলো হেদায়েতের আলোকবর্তিকা হয় নাই? ওই জিনিসগুলো থেকে কি তারা হেদায়েত নিতে পারে নাই, শিক্ষা নিতে পারে নাই? প্রশ্নবোধক ভাবে আল্লাহ পাক বলতেছেন। কোন জিনিস থেকে? কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, অতীতে যুগে যুগে তাদের পূর্বে কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, কত মানুষকে ধ্বংস করে দিয়েছি। ওই ধ্বংসের জনপদ গুলা দেখে কি তারা শিক্ষা নিতে পারে নাই? ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, এখন তারা যেমন তাদের জনপদে শক্তিশালী, ওই মানুষগুলোও তাদের ওই বসবাস স্থানে, ওই জনপদে চলাফেরা করত শক্তি সামর্থ্য নিয়ে। আল্লাহ পাক বলেন যে এই যে বিশাল বিশাল জনপদ আমি ধ্বংস করে দিচ্ছি, আযাব নাযিল করছি, গজব দিছি, তো ওই জনপদের মানুষগুলো তো এদের মতো এরকম চলাফেরা করত, এরকম শক্তি সামর্থ্য ছিল। তো সেখানে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দিছি, এটা থেকে কি তারা কোনো শিক্ষা গ্রহণ করে নাই? ইন্না ফি যালিকা লাআয়াত, অবশ্যই এর মধ্যে অনেক আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। আফালা ইয়াসমাউন, এরপরেও কি তারা শুনবে না?
আওয়ালাম ইয়ারাও আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজে ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আন্না নাসুকুল মাআ, কিভাবে আমি পানি প্রবাহিত করি, পানি নিয়ে আসি, ইলাল আরদিল জুরুজে, ওই শক্ত, ওই ফেটে যাওয়া, চৌচির হয়ে যাওয়া ভূমিগুলোর মধ্যে, মানে যে ভূমিগুলো একেবারে শুকিয়ে মানে ফেটে চৌচির হয়ে গেছিল, এইরকম জমিনের মধ্যে আমি আল্লাহ কিভাবে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করে ফানুখরিজু বিহি যারআন, ওই জমির ভিতর থেকে শস্য বের করে নিয়ে আসি, তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম, ওই শস্যগুলো থেকে তারা নিজেরাও খায়, তাদের চতুষ্পদ জন্তুও খায়। সুবহানাল্লাহ। ওই জমি থেকে আল্লাহ পাক ধান বের করে নিয়ে আসছেন। তাই ধান বের করে নিয়ে আসার পরে ধানের ভিতরে চাউলটা আমরা খাই, উপরেরটা আমাদের চতুষ্পদ জন্তু, গরু খাইতেছে, মহিষ খাইতেছে, বিভিন্ন প্রাণী, হাঁস মুরগি খাইতেছে। এই একই জিনিসের মধ্যে আল্লাহ বলছেন, একসাথে দুইটা বলছেন যে তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম, যে দেখো এটার মধ্যে থেকে এমন শস্য তোমাদের জন্য বের করে দিছে যেটা তোমরাও খাইতেছ একই জিনিস থেকে, আবার তোমাদের চতুষ্পদ জন্তুগুলোও খাইতেছে। সরিষা, সরিষা থেকে আমরা সরিষার শাক খাইতেছি, সরিষার তেল খাইতেছি, সরিষার কত কিছু খাইতেছি। আবার সরিষা থেকে খৈল বানানো হয়, গরুর প্রধান খাদ্য খৈলও খাইতেছে। মানে একই জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন যে এটাকে তারা দেখে না যে আমি আল্লাহ কিভাবে যে এই জমি থেকে ফসলগুলো বের করে তাদের সবার জন্য একসাথে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করছেন, আফালা ইউবসিরুন, তারা কি দেখে না? তারা কি একটু চোখ মেলে এই জিনিসগুলো লক্ষ্য করে না? ওয়ায়াকুলুনা মাতা হাযাল ফাতহু ইন কুনতুম সাদিকিন। আর এই একই কথা, এটা কোরআনে অনেক জায়গায় আল্লাহ পাক বলছেন। ওয়ায়াকুলুনা, তারা এসে বলে, মাতা হাযাল ফাতহু, কখন এই বিজয় আসবে, কখন এই বিজয় হবে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। এখানে ফাতহ মানে বিজয়, মানে কিয়ামত। মানে তারা এসে বারবার বলে যে কিয়ামতের এত ভয় দেখাও আমাদেরকে, এত বলো, তো একটু কিয়ামত আনি দেখাই দাও না। কিয়ামত কখন আসবে, বা নির্দিষ্ট টাইম টেবিল দিয়ে দাও যে অত সালে অমুক সময়, এই সময় একটা নির্দিষ্ট টাইম দিয়ে দাও, অথবা একবার কিয়ামত এনে আমাদেরকে দেখাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, রাসূল আপনি তাদেরকে জবাব দিন, তাদেরকে বলেন, ইয়াউমাল ফাতহে লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইউনজারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটা যখন এসে যাবে, ওই বিজয়ের দিন, সেদিন কোনো কাফেরের ঈমান কোনো উপকারে আসবে না। মানে তোমরা কিয়ামত দেখে গেলে, তো কিয়ামতের দিন যদি ঈমান নিয়ে আসো, তো ওই ঈমান তো কোনো কাজে আসবে না। তাহলে ওইটা দেখে তোমাদের লাভটা কি? ওইটা দেখে যদি ঈমান আনো, বলো যে ঠিক আছে আপনি কিয়ামত আনি দেখান, কিয়ামত দেখলে আমরা ঈমান আনবো। আল্লাহ পাক বলছে তাদেরকে বলে দেন, কিয়ামত দেখি ঈমান আনলে ওই ঈমান কোনো উপকার দিবে না, ওই ঈমান গ্রহণযোগ্য হবে না। ওয়ালা হুম ইউনজারুন, আবার কিয়ামত এসে গেলে যদি বলো যে আমরা ঠিক আছে দেখলাম, এবার ফিরে যাই, ফিরে যাওয়ার সুযোগও নেই। কিয়ামত এমন এক জিনিস যে তুমি যদি কিয়ামত দেখে ঈমান আনো, তো ঈমান গ্রহণ করা হবে না। আবার যদি বলো যে ঠিক আছে দেখছি তো, এবার আমরা একটু বাড়ি চলে যাই, আল্লাহ পাক বলেন ওয়ালা হুম ইউনজারুন, তোমাকে সেই অবকাশ, সেই সুযোগটাও দেওয়া হবে না। ফাআরিদ আনহুম ওয়ান্তাজির ইন্নাহুম মুনতাজিরুন। এই গুরুত্বপূর্ণ বাক্যটি দিয়ে আল্লাহ পাক এই সূরা সাজদা শেষ করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নসিহত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারকে
আল্লাহ পাক দুটি উপদেশ দিয়ে শেষ করছেন। প্রথম উপদেশটি হলো ফাআরিদ আনহুম, আপনি তাদেরকে এড়িয়ে চলেন, তাদেরকে উপেক্ষা করেন। আপনি তাদের পিছনে সময় দেওয়ার দরকার নেই, তাদেরকে নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক কোন কোন আয়াতে এইভাবে বলছেন ফাআরিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে আপনি এড়িয়ে চলেন। কোন জায়গায় বলছেন ফাআরিদ আনিল জাহিলিন, জাহেলদেরকে আপনি এড়িয়ে চলেন। তার অর্থ হলো আপনি যখন দেখতেছেন যে কোনো একজন ব্যক্তি, আপনি অনেক তাকে দাওয়াত দিচ্ছেন, শিরকের ব্যাপারে দাওয়াত দিচ্ছেন যে এটা শিরিক করা যাবে না, এটা কুফরি, এটা করা যাবে না, এটা বেদাত, এটা করা যাবে না, আপনি বুঝাইতেছেন অনেক দিন, দেখতেছেন না কোনো তার মধ্যে কোনো পরিবর্তন নেই, তো বাস ফাআরিদ আনহু, আপনি তার পিছনে আর সময় দেওয়ার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে হেদায়েত দেন তো সে হেদায়েত পাবে, কিন্তু আল্লাহর অনেক বান্দাবান্দি বসে আছে যারা হেদায়েত পাইলে হেদায়েত গ্রহণ করবে। এরকম বান্দাবান্দি আল্লাহর জমিনে হাজার হাজার বসে রয়েছে। তা আপনি যেই জায়গায় মানুষ গ্রহণ করতেছে না সেই জায়গায় সময় না দিয়ে আপনি যেখানে আল্লাহর বান্দাবান্দিরা হেদায়েতের জন্য উন্মুখ হয়ে আছে সেখানে আপনি সময় দেন, সেই দিকে আপনি মনোনিবেশ করেন। দেখবেন কিছু কিছু ভাই যে আহলে কোরআনদের সাথে লাগি থাকে, ভাই একেবারে শেষ, এরা আহলে কোরআন হয়ে গেছে, হাদিস অস্বীকারী হয়ে গেছে, এদেরকে এইভাবে বুঝাই এইভাবে বুঝাই, এরা তো বুঝতেছে না। তবে না বুঝুক, তারা তো আমার আপনার বুঝতেও পারে, নাও বুঝতে পারে। তারা আবার চ্যালেঞ্জ করে যে আমাদের ভাইদেরকে বিভিন্ন জায়গায় বলে যে তোমাদের শাইখদেরকে নিয়ে আসো, মানে এরা এত পণ্ডিত হয়ে গেছে কোরআনের যে সাধারণ মানুষের সাথে কথা বলবে না। হ্যাঁ, বলেছে তোমাদের শাইখদেরকে নিয়ে আসা, তোমাদের শাইখদেরকে আনলে আমরা বুঝাই দিব, আর শাইখেরা এসে যদি আমাদেরকে বুঝাই দিতে পারে যে এটা গুমরাহি, তাহলে আমরা মেনে নিব। তো তারা আগেই তো ঠিক করে রেখেছে, তারা বুঝবে না। শাইখেরা যায় 1000 বুঝাইলেও তারা বলবে যে আমরা বুঝি নেই। হ্যাঁ, তাহলে বুঝবে কেমনে? তো এই কারণে এদের পিছনে লেগে থাকার দরকার নেই। ফাআরিদ আনহুম, আল্লাহ পাক বলেন যারা এরকম করে তাদেরকে আপনি উপেক্ষা করেন, তাদেরকে এড়িয়ে চলেন, তাদের দিকে আপনার মনোনিবেশ করার, মনোযোগ দেওয়ার, সময় দেওয়ার দরকার নেই। ওয়ান্তাজির, আর আপনি অপেক্ষা করেন, ইন্তজার করেন। ইন্নাহুম মুনতাজিরুন, তারাও অপেক্ষা করতে থাকুক। মানে যারা মানতে চায় না আপনিও অপেক্ষা করতে থাকেন, তাদেরকেও বলেন যে বাবা ঠিক আছে তুমি অপেক্ষা করো, যে দুইজনের ফয়সালা থেকে আমাদের ময়দানে হবে, বা আল্লাহ যখন মনে করেন আল্লাহ ফয়সালা করবেন, তো তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো আছি। ওয়ান্তাজির ইন্নাহুম মুনতাজিরুন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপদেশটা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় দিয়েছেন। তো এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে নসিহা, যে এরকম আল্লাহর জমিনে যেখানেই দাঈল আল্লাহরা দাওয়াত দিতে 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 ক্ষান্ত হয়ে যাবে, তখন আল্লাহ বলছেন যে ফাআরিদ আনহুম ওয়ান্তাজির ইন্নাহুম মুনতাজিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দান করুন। কোরআনে কারিমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে নাফে এবং আমলে সালেহ, এই দুইটা কোরআনে কারিম থেকে আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল জান্নাহ হওয়ার তৌফিক দান করুন। জান্নাতুল মাওয়া আল্লাহ পাক আমাদের সকলের ঠিকানা বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী তাফসিরে সূরা আল আহজাবের পরবর্তী সূরা আল আহজাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।